উলুবাতলি হাসান ইস্তাম্বুল বিজয়ের বীর মুজাহিদ। 1453 সাল মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বছর। এই বছরেই মুসলিম উম্মার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে অজেয় থাকা শহর কনস্টান্টিনোপল অবশেষে মুসলিম বাহিনীর হাতে বিজিত হয়। এই মহান বিজয়ের পেছনে ছিলেন অসংখ্য সাহসী যোদ্ধা। তাদেরই একজন ছিলেন উলুবাতলি হাসান, একজন সাধারণ সৈনিক কিন্তু অসাধারণ সাহসের অধিকারী। উসমানীয় সাম্রাজ্যের তরুণ সুলতান মুহাম্মদ ফাতি নবীর ভবিষ্যৎবাণীর পূর্ণতায় বিশ্বাসী হয়ে শুরু করেন কনস্টান্টিনোপল অভিযানে। এই অভিযানে অংশ নেওয়া প্রতিটি সৈনিকের হৃদয়ে ছিল একটি আগুন, আমরা সেই উত্তম বাহিনীর সদস্য হতে চাই যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই সেনাবাহিনীর ভেতরেই ছিলেন উলুবাত গ্রামের সেই যুবক উলুবাতলি হাসান। যুদ্ধ শুরু হলো 29 মে 1453 ভোরে। শহরের বিশাল প্রাচীর ভেদ করা ছিল প্রায় অসম্ভব। শত্রুরা উপর থেকে বর্ষণ করছে তীর, আগুন, পাথর, গরম তেল। চারিদিকে ভয়, মৃত্যু আর বিশৃঙ্খলা। কিন্তু উলুবাতলি হাসান ছিলেন স্থির। মৃত্যুকে তিনি ভয় পাননি। তিনি বিশ্বাস করতেন বিজয় আল্লাহর হাতে এবং শহীদ হয় একজন মুমিনের সর্বোচ্চ কামনা। হাতে ইসলামের পতাকা নিয়ে তিনি সামনে এগিয়ে যান। একবার নয়, একের পর এক আঘাত আসে তার উপর। তীর বিঁধে যায় শরীরে, বর্ষা লাগে বুকে, তবুও তিনি থামেননি। এক অদ্ভুত শক্তি যেন তাকে সামনে এগিয়ে নিচ্ছিল। যুদ্ধের ভয়াবহতার মাঝেও তিনি ধীরে ধীরে উঠে যাচ্ছিলেন শহরের উঁচু প্রাচীরের দিকে। সঙ্গীরা তার নাম ধরে ডাকছিলেন, কেউ তাকে থামতে বলছিল, কিন্তু তিনি শোনেননি। মনে ছিল একটাই চিন্তা, এই পতাকাকে আমি উঁচুতে তুলব, যেভাবেই হোক। অবশেষে তিনি প্রাচীরের শীর্ষে পৌঁছে গেলেন। শরীরে তখন অসংখ্য আঘাত, প্রচুর রক্তক্ষরণ। তারপরেও তিনি ইসলামের পতাকাটি দাঁড় করিয়ে দিলেন শহরের মাথায়। এই মুহূর্তে কনস্টান্টিনোপলের আকাশ বদলে গেল। দূর থেকে উসমানীয় সেনারা দেখল তাদের পতাকা শত্রুর দুর্গের ওপরে উঠছে। চারিদিকে ধ্বনি উঠল, উলুবাতলি হাসান পতাকা দাঁড় করানোর কিছুক্ষণ পরই শহীদের মর্যাদা লাভ করেন। তার দেহ পড়ে গেল প্রাচীরের ওপর, কিন্তু তার তোলা পতাকাটি তখন উঁচু হয়ে বাতাসে দুলছিল। ইস্তাম্বুল বিজয়ের এই দৃশ্যের সাক্ষী হয়ে ইতিহাস লিখে রাখে যে বিজয়ের পেছনে ছিল এক সৈনিকের সীমাহীন ঈমান, সাহস এবং আত্মত্যাগ। সুলতান মুহাম্মদ ফাতি শহরে প্রবেশ করার পর বলেছেন, আজ আমরা শহর জয় করেছি, কিন্তু প্রকৃত বিজয়ী সেই যুবক যে পতাকা তুলে দিয়েছিল ইসলামের সম্মান। উলুবাতলি হাসান আজ নেই, কিন্তু তার নাম ইতিহাসে অমর হয়ে আছে। তিনি শেখালেন, বিশ্বাস যদি দৃঢ় হয়, আল্লাহর পথে সাহস যদি অবিচল থাকে, তাহলে পৃথিবীর কোনো দুর্গই অজেয় থাকে না। উলুবাতলি হাসান ইস্তাম্বুল বিজয়ের সেই বীর, যিনি নিজের রক্ত দিয়ে ইতিহাস লিখে গেছেন।